আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটি শুরুই হতে যাচ্ছে আমার ফোনের অ্যালার্ম দিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার পুরো একটি দিন, সেহরি থেকে ইফতার পর্যন্ত। চলুন শুরু করি সাহরির প্রস্তুতি নিয়ে। সাধারণত সময়টা যেহেতু খুবই কনজাস্টেড, সো যেটা আমরা করি সাহরির জন্য রান্নাটা আগেই করে থাকি, মানে রাতের খাবার এবং সাহরির জন্য একসাথেই রান্নাবান্না করে থাকি। আজকে ভাবলাম যে না, একটু সালাদটা করি। সালাদটা আসলে খাবারের রুচিটাও যেমন অনেকটা বাড়িয়ে দেয়, আবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর সালাদটা খুব জাঁকজমকভাবে করছি না, খুব নর্মালি সিম্পলভাবে করছি পেঁয়াজ মরিচ দিয়ে। আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই খেতে শুরু করলাম। যতই তাড়াতাড়ি উঠি না কেন, আজানের আগ অবধি খেতেই হয়। আমার খাওয়া শেষ হলো, আমার হাজব্যান্ডের খাবার এখনও শেষ হয়নি। তো দ্রুত খাওয়া দাওয়া শেষ করে অজুটা করে নিলাম, যে প্রতিদিনের মতো আজকে রুটিনটা ফলো করব। একটু সুন্দরভাবে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দিনটা শুরু করতে চাই। আর আমি যেটা ট্রাই করি, আমার যে স্পেসিফিক যে রুটিনটা, ওইটা পুরোটাই রমজানের ফলো করতে। দেখা যায় অন্যান্য সময় যেটাই হয় খুব একটা কিন্তু ফলো করা হয় না। তো রমজানটাকে এজন্য আমি খুব সুন্দরভাবে লাগাতে চাই। এখন আমরা দুজনে একটু ঘুমিয়ে নেব। মিনিমাম 1 ঘন্টা রেস্ট তো দরকার, নয়তো সারাদিন একদমই চলবে না। সো এখন ঘুম থেকে উঠলাম। রোজার দিনে এই রেস্টটা অনেক জরুরি, না হলে বিকেলের দিকে একদমই এনার্জিই থাকে না। এখন আমরা একটু বাইরে বের হব। আজকের আবহাওয়া দারুণ, একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে। যেহেতু স্প্রিং শুরু হয়েছে, ঠান্ডাটাও কমে যাচ্ছে, সকালে রোদটাও গায়ে লাগে না। কিন্তু একটু দুপুর পড়লে দেখা যায় রোদটা এত গায়ে লাগে যে স্কিনে খুবই ইফেক্ট করে। আর আমি জানি না কেন ত্বকে কেন এত বেশি হিট করে। ব্যাপারটা এমন হতে পারে যে এখানকার যে ওজোন স্তরটা, এটা খুবই বেশি পাতলা। কারণ বাংলাদেশে এমনটা কিন্তু না, বেশি রোদ হলেও এমন হয়তো গায়ে লাগে না, কিন্তু এখানে দেখা যায় রোদটা খুবই বেশি গায়ে লাগে। আবার উইন্টারের কথা যদি বলি, এই রোদটা একদমই ফেক রোদ মনে হয়, এটার কোনো ইফেক্ট নেই। যত কড়া রোদেই হোক না কেন, গায়ে কিন্তু তেমনটা লাগে না। আমরা আমাদের অ্যাপার্টমেন্টের চারদিকে হাঁটছিলাম। এখানে ছোট বাচ্চাদের জন্য পার্কও আছে, ইভেন পেট যেগুলো ডগ বা বিড়াল, এদের জন্য এখানে ছোট্ট পার্ক আছে, ছোটোখাটো। সো এখানে দেখতেই পাচ্ছেন এখন একদমই পার্কটি চুপচাপ আছে। আসলে সবাই তো স্কুলে গিয়েছে, তাই পার্কটাও এখনও খালি পড়ে আছে। আর এটি হচ্ছে সুইমিং পুল। এটি আমাদের কমপ্লেক্সের জন্যই। আর এই সুইমিং পুলটা এখনও ওপেন হয়নি, হয়তো আর কিছুদিন পরে ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ। সাধারণত সামারেই ওপেন হয়ে থাকে, যেহেতু উইন্টার ছিল এই জন্যই বন্ধ ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন এটিকে বলে ফায়ার হেড্রেন। এর কথা যদি বলি, রাস্তায় একটু পরপরই আমরা ফায়ার হেড্রেন দেখতে পাই। আর এর কারণটা কি বলুন তো? কারণটা হচ্ছে এটাই যে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। কারণ যে বাড়িগুলো কমপ্লেক্সের সচরাচর আমরা দেখি, এগুলো সবগুলোই কাঠের। আর এই কাঠের বাড়িগুলো একটুতে আগুন লেগে যেতে পারে, আর সেই কারণে এদের আগুন নেভানোর জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। যেহেতু বাসার পাশে, ভাবলাম যে হাঁটতে হাঁটতে দেখে আসি কি কি আছে। আগেও এসেছি যদিও, ভাবলাম যে আপনাদেরও দেখায়। এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, যেমন মালয়েশিয়ান রেস্টুরেন্ট, এটি একটু স্পেসিফিকভাবে দেখায়। এটি হচ্ছে ভ্যারাইজন, এবং এটি হচ্ছে বেস্ট বাই। বেস্ট বাই হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের জন্য, এখানে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস অ্যাভেলেবল। এবং ভ্যারাইজনের কথা যদি বলি, ভ্যারাইজন হচ্ছে আমাদের দেশে যেমন আমরা জিপি বা রবি সিম ইউজ করে থাকি, ভ্যারাইজন হচ্ছে এরকমই একটা অপারেটর। আর এখানে আসার পর থেকে আমরা ভ্যারাইজনই ইউজ করে থাকি, তাই দেখিয়ে নিলাম। এখান থেকে ফোনও কিনেছি গত 2 মাস আগে। দেখুন ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না? সবাই এখানে টব রেডি করছে গাছ লাগানোর জন্য। এটার কারণ কি বলুন তো? কারণটা হচ্ছে যে এখানে উইন্টারে কিন্তু একদমই গাছপালা হয় না, ঘাসগুলো পর্যন্ত মরে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে যখনই সামারের শুরু হয়, তখনই সবাই গাছপালা লাগানোর জন্য প্রস্তুত হয়। আমার হাজব্যান্ড তো এসেই রেডি হয়ে চলে যাচ্ছে তার কাজের জন্য। আর এখন যেহেতু রোজার সময়, সো তার আর ব্রেকফাস্টেরও প্রয়োজন নেই। আর তার অফিস শুরুই হয়ে যায় সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত সে অফিসেই থাকে। সে এখানে পিএইচডি করছে, তাকে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দুটো কাজই করতে হয়। সো যেদিন অফিস থাকে সেদিন সে আগে ভাগে একটু চলে যায়। আজকে তার কাজ আছে টিএশিপের জন্য, এক্সাম নিতে হবে, তাই সে আগেই বেরিয়ে গেল। যাই হোক, এর পাশাপাশি আমি আমার কাজগুলো করে নিব।
আমি আপনাদের তখন যেটা বলছিলাম যে এখানকার ঘরবাড়িগুলো যদিও কাঠের হয় কিন্তু ঘরবাড়িগুলো অনেক গুছানো এবং পরিপাটি। এখানে কাঠের বাড়ির পিছনে কিন্তু অনেকগুলোই কারণ আছে, তার মাঝে যদি আমি একটি কারণ বলি সেটি হচ্ছে একে তো খরচ কম, দেন সবথেকে বড় যেটা ইমপ্যাক্ট সেটা হচ্ছে যে কাঠ কিন্তু তাপ কুপরিবাহী এবং শব্দ কুপরিবাহী। সো যেটা হয় যে বাইরের যে টেম্পারেচার সেটা কাঠ কী করে যে ভিতরে আসতে দেয় না, আর ভিতরে যে টেম্পারেচার সেটাকে বাইরে যেতে দেয় না। সো যার ফলে কি হয়, যখন উইন্টারে স্নোফল হয় টেম্পারেচার -20-তে চলে যায়। আর এই সুবিধাটা হচ্ছে যে এটাই যে আমরা বাড়িতে যে হিটারগুলো ইউজ করে থাকি সেই টেম্পারেচার ভিতরে ধরে রাখে, বাইরে যেতে দেয় না। যেমন সামারে দেখা যায় বাইরের তাপমাত্রা অনেক বেড়ে যায় কিন্তু বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি হয়, ভিতরে তাপমাত্রা অনেক ঠান্ডা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার রামাদান রুটিন। আমি চেষ্টা করছি আমার হোল রামাদানে এই রুটিনটি ফলো করার। দোয়া করবেন আমি যেন রুটিনটি সুন্দরভাবে ফলো করতে পারি। হোপফুলি আপনারাও যদি এই রামাদানে এমন একটি রুটিন করে নিতে পারেন অনেক কার্যকরী হবে। আমি পার্সোনালি মনে করি রুটিন ফলো করলে যে কোনো কাজই আমাদের অনেক সহজ হয়ে যায়। আমি বই পড়ছিলাম, এর মাঝেই দেখলাম যে আমার হাজব্যান্ডও চলে এসেছে বাড়িতে। আর আমরা আজকে মূলত দুজনেই ইফতার করব মসজিদে। সো আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি ইফতার করতে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে মুসলিম কমিউনিটি থেকে শুরু করে সব ধরনের কমিউনিটি অনেক স্ট্রং। বেসিক্যালি আমি মুসলিম হয়, আমি মুসলিম কমিউনিটিটাকেই ভালো মতো জানি। আজকে আকাশটা দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর না? খুবই সুন্দর লাগছে। সো আমি যেটা বলছিলাম, আমরা এখানে ইফতার করার জন্য মসজিদে যাই। এখানে যারা মুসলিম আছেন আমরা সবাই একসাথে ইফতারটা করি। ইফতারটা সবাই একসাথে করলে এটা হয় যে বাড়ি থেকে যে এতটা দূরে আছি এটা আসলে ফিল হয় না। সবাই বাড়িতে একসাথে যেমন ইফতার করতাম মজা করে, কাইন্ড অফ ওইরকমই একটা মজা আনন্দ এখানে পাওয়া যায়। সো আমরা চলে এসেছি মসজিদে। মসজিদটি অনেক বড় আমার দেখা। আমার যদিও বড় বড় শহরগুলোতে ঘুরতে যাওয়া হয়নি, কিন্তু আমি যতটুকু শুনেছি যে বড় বড় শহরগুলোতে স্ট্রং মুসলিম কমিউনিটি এবং বড় মসজিদ থাকে, তার মাঝে উইচিটা একটা। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা যেটা দেখি সাধারণত মসজিদের দরজা খোলা থাকে কিন্তু এখানে ঢুকতে হলে পাসওয়ার্ড দিতে হয়। একটু নিরাপত্তার জন্য এমন ব্যবস্থা করা হয়েছে যা আসলে বেশ ভালো। এই পাসওয়ার্ড দিয়ে গেট খুললেই ভিতরে যেতে পারবো। অলরেডি চলে এসেছি মসজিদে। আর এখানে সবাই একসাথে আছি, আমরা সবাই একসাথে ইফতার করি, দেন নামাজ পড়ি। নামাজ পড়ার পরে এখানে ভারী একটা ডিনারও অফার করে থাকে, এই যে এটা দিয়েছে ডিনার হিসেবে। সো দেখা যায় এখানে যে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি তারা তো আছে, পাশাপাশি অন্য দেশ থেকেও আছেন, যেমন টার্কি, পাকিস্তানি, ইন্ডিয়ান বা ইউএসএ মুসলিম, সবার সাথেই দেখা হয়। আসলে গুড আন্ডারস্ট্যান্ডিং এবং ভালো লাগার ব্যাপার যে নিজের দেশের মানুষদের সাথে তো দেখা হচ্ছে, পাশাপাশি অন্য দেশের মানুষদের সাথে একটা গুড কমিউনিকেশন তৈরি হচ্ছে। সো এটা আমার খুবই ভালো লেগেছে। আর আমরা যেখানে ইফতার করি মূলত এটি হচ্ছে একটি বাস্কেট গ্রাউন্ড, এখানে ইফতারের আয়োজন করা হয়ে থাকে। সামনে যে সেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিচেন সেকশন, এটি হচ্ছে মসজিদের কিচেন। আর এখানে বাংলাদেশি একজন ভাইয়া মূলত দায়িত্বে আছেন। সো নামাজের জন্য যেতে যেতে ভাবলাম আপনাদেরও একটু দেখিয়ে নিয়ে যাই। আমার একটু লেট হয়ে গিয়েছে, সো এই জন্য আমার খাওয়াও একটু লেট করেই শেষ হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে ডোনেট করার অপশন আছে, অনলাইনে ডোনেট করার ব্যবস্থা করেছে। স্ক্যান করে বা কার্ড দিয়ে সহজেই দান করা যায়। রোজার মাসে এমন একটা সুযোগ থাকা দারুণ ব্যাপার, কারণ দান সৎকার করা এই সময় খুবই ফজিলতপূর্ণ। যদি কারো ইচ্ছে হয় তারা এখানে এসে বা অনলাইনেও দান করতে পারেন। মসজিদের ব্যাপারটা যে এখানে শুধু ছেলেদের জামাত করে নামাজের ব্যবস্থা আছে এমন নয়, মেয়েদেরও এখানে জামাতের সাথে নামাজের ব্যবস্থা রয়েছে। আর এখানে চারপাশটা একদম পরিষ্কার, সব কিছু এত সুন্দরভাবে অর্গানাইজ করা, বসার জায়গা থেকে শুরু করে নামাজের শাড়ি, এমনকি জুতা রাখার ব্যবস্থাটাও বেশ গুছানো। এমন জায়গায় এলেই মনটা নিজ থেকেই ভালো হয়ে যায়। এরপরে আমরা সবাই নামাজ পড়ে এসে ডিনার শুরু করলাম। আজকে আমাদের আলহামদুলিল্লাহ ভালোই খাবার দিয়েছে, আর সবসময়ই থাকে হয়তো কখনো বিরিয়ানি বা অ্যারাবিয়ান টার্কিশ খাবার অফার করে। আর আজকে মূলত ইফতারটা ছিল টার্কিশ থেকে, তারা পাস্তা, চিকেন ফ্রাই এবং গার্লিক ব্রেডের ব্যবস্থা করেছিল। আমার খুবই ভালো লেগেছে। আর সত্যি বলতে আমার খাবারের ব্যাপারে কোনো আফসোস নেই, কারণ আমি খুব বেশি খেতেও পারি না, যেটাই দেয় আলহামদুলিল্লাহ। এরপর আমরা দুজনে চলে আসলাম ডলার ট্রিতে। আর এই ডলার ট্রিতে সাধারণত $1.25 সবই পাওয়া যায়। এখানে আপনারা যা যা দেখতে পাবেন, স্পেসিফিক কিছু জিনিসের দাম $3 to $5 হয়ে থাকে, বাট খুবই রেয়ার।
আর আজকে মূলত এখানে আসা কোকা কোলা কেনার জন্য। যদিও আমি কোকা কোলা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ড ভারী খাবার খেয়েছে, তার একটু হলেও কোকা কোলা খেতে হবে। সো এজন্যই চলে আসলাম। এই তো তার কোকাকোলা কেনা হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় ফিরবো। আজকের দিনটি বেশ ভালো কেটেছে। সাহরি, রোজার দিনের অনুভূতি, ইফতার, মসজিদ সব কিছুই দারুণ ছিল আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।